আসসালামু আলাইকুম প্রিয় কবুতর ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছে। তো আজকে অনেক আনন্দের দিন। আজকে আমাদের রাজশাহী হাই ফ্লাইয়ার পিজনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তো ইতিমধ্যে সকলে চলে এসেছে, আর কিছুক্ষণ পর অনুষ্ঠানটি শুরু হবে। তো আশা করছি সকলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আমি আপনাদের সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে সব ছোটো ভাইরা সকল সদস্য সামনে দেখছেন এখন রুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? রুল ভাই, টাইম ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সিনিয়ররা আছে, সিনিয়র ভাইয়েরা বসে আছে। শোক ভাই আছে, শোক ভাই, সাজ্জাক ভাই, সকলে এখানে গল্প করছে। তো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানটি শুরু হবে। তো আশা করছি আপনাদের সম্পূর্ণ অনুষ্ঠানটি কভার করে দেখাবো। ভিডিওটা যদি সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সকলের মাঝে, এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কবুতর প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আজকে যারা আমাদের আমন্ত্রিত গেস্ট এবং আমাদের ক্লাবের যারা প্রতিযোগী, তাদেরকে আমি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলছি, আমাদের যারা আমন্ত্রিত গেস্ট তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য, এবং যে সকল প্রতিযোগী এবং সদস্য, প্রত্যেকটি ক্লাবের সভাপতি, সেক্রেটারি, তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা খুব শীঘ্রই এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। এখানে আমাদের আজকে পুরস্কার অনুষ্ঠান, সেই মোতাবেক আমরা আমাদের বক্তব্যের প্রথম দিক থেকে শুরু করব। আমি অনুষ্ঠানের 2 মাস ব্যাপী গ্রীষ্মকালীন প্রতিযোগিতার যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এটা রাজশাহীতে আমরা যে কয়েকটি ক্লাব নিয়ে প্রতিযোগিতা শুরু করেছিলাম, তার মধ্যে আজকে আমাদের এই প্রথম অনুষ্ঠান। আমাদের রাজশাহী ক্লাব কর্তৃক আজকে আমাদের আজকে প্রথম অনুষ্ঠান করতে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই আমাদের ক্লাবের যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত আছে, যারা এই 2 মাস ব্যাপী যারা এই অনেক কষ্ট করে এই খেলাগুলো পরিচালনা করেছেন, যারা সকাল থেকে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত পরিদর্শক জাজ, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই খেলাগুলো পরিচালনা করার জন্য। এবং ক্লাবের যারা ম্যানেজমেন্টে আছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটি প্রতিযোগিতা শেষ করেছেন, তারপরে এত সুন্দর একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেছেন, এবং এটাও হয়তো সমাপ্ত হবে সুন্দরভাবে আমি মনে করি। আমাদের রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقول يا ليت قبل الهدى أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة
فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم السلام عليكم আসসালামু আলাইকুম। আমি মনোয়ার হোসেন ইমাম, রাজশাহী ওয়েস্ট হাইফ্লায়ার পিজন ক্লাবের সাংগঠনিক সম্পাদক। এখানে উপস্থিত ছোট বড় সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত রাজশাহী ওয়েস্ট হাইফ্লায়ার পিজন ক্লাবের উদ্যোগে 2 মাস ব্যাপী গ্রীষ্মকালীন কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। গতদিনে আমাদের এই প্রতিযোগিতা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আমরা সবাই খুবই আনন্দিত। আজকে রাজশাহীর এই প্রতিযোগিতার রেজাল্টগুলো যদি আমরা একটু দেখি, গতদিনের এবং এই 2022 সালের আগের দিনগুলো থেকে এই 22 সালের রেজাল্ট অনেক কম বেশি। তাতে বোঝা যায় যে আমাদের রাজশাহীর কবুতরবাজি অনেকখানি এগিয়ে গেছে। আমাদের এই বড় বড় রেজাল্টগুলো আমাদেরকে ধরে রাখতে হবে, আগামী দিনে যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি সেদিকে আমাদেরকে চেষ্টা করতে হবে। এজন্য আমাদের সবাইকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খুবই জরুরি, কারণ প্রতিযোগিতার মাধ্যম ছাড়া কবুতর ডেভেলপ করা খুবই কঠিন কাজ। প্রতিযোগিতা যখনই হবে তখনই আমাদের কবুতরের মান উন্নয়ন হবে, কবুতরের জাত উন্নয়ন হবে এবং কবুতর কিভাবে বেশি উঠবে, ভালো হবে সেদিকে আমরা খেয়াল করব, সেই চেষ্টাগুলো করব। এর জন্য প্রতিযোগিতার খুবই প্রয়োজন। তাই আমরা সবাই প্রতিযোগিতায় সবসময় অংশগ্রহণ করার চেষ্টা করব এবং আমাদের আশেপাশে অনেকে হাই ফ্লায়ার কবুতর পুষে, অনেকে ভালো কবুতর বাজি করে, তাদেরকেও আমাদের এই প্রতিযোগিতার আওতায় আনতে হবে। আজকে আমাদের এই লোকাল ক্লাবে যে বড় বড় রেজাল্টগুলো হচ্ছে, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ ব্যাপী টুর্নামেন্টে এর চেয়েও ভালো কিছু যেন করতে পারি, সেজন্য আপনারা আমাদের দোয়া রাখবেন, দোয়া করবেন আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। এবং আমাদের এই গ্রীষ্মকালীন টুর্নামেন্ট চলাকালীন যদি কোনো ভুলভ্রান্তি বা কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ এবং ভালো উপদেশ থাকে অবশ্যই আমাদের ক্লাব কর্তৃপক্ষকে জানাবেন, আমরা সেগুলো আলোচনা করে দেখব। এবং সবশেষে আমি আমার রাজশাহী ওয়েস্ট হাই ফ্লায়ার পিজন ক্লাবের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমন ভাইকে। যে
এত সুন্দর রেজাল্ট, এটা আসলে আমাদের গর্ব। যে ক্লাবের যে সদস্যই বেশি উড়াক না কেন 12 ঘন্টা 13 ঘন্টা, সেটা রাজশাহী জেলারই কিন্তু রেজাল্ট। আমি মনে করি রাজশাহী জেলাকে আরো এগিয়ে যাওয়ার জন্য আমাদের যারা কবুতর প্রেমী আছে তাদেরকে আরো এগিয়ে আসতে হবে, তাদের কবুতরের যে উড়ার সময় সেটা আরো বাড়াতে হবে। আমি এবার আমাদের রাজশাহী বেস্ট হাই ফ্লাই পিজন ক্লাবের রুবেলকে সেক্রেটারি রুবেলকে কিছু বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। রুবেল। আসসালামু আলাইকুম সকলকে। আমার রাজশাহী বেস্ট হাই ফ্লাই পিজন ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমি রাজশাহী বেস্ট হাই ফ্লাইয়ের সেক্রেটারি রুবেল। আমার ক্লাবটা আজ থেকে 2 বছর আগে স্থাপিত, মানে রাজ্জাক ভাইদের পরে ক্লাবটাই আমাদের। রাজ্জাক ভাইরাই প্রতিযোগিতার প্রথম ক্লাব এবং তারপরে তাদের হাত ধরে আমাদের ক্লাবটা উদ্বোধন এবং তাদের পরে আমাদের ক্লাবটা। আর খেলা চলাকালীন সময়ে অনেক আমাদের বেস্ট ক্লাবের অনেক দেখা যাচ্ছে ভুল ত্রুটি থাকবে খেলা পর্যায়ে, সেহেতু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ক্লাবকে যারা এইভাবে সহযোগিতা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 3টা ক্লাব আছে রাজশাহী শহরের মধ্যে, তারা অসংখ্য মানে বললে ভুল হবে যে তারা তাদের ক্লাবের চেয়ে আমাদের ক্লাবকে বেশি সহযোগিতা করেছে সব বিষয়ে, জাল দিয়ে সাপোর্ট দিয়ে। এবং আমাদের রাজশাহীকে উন্নয়নের ক্ষেত্রে আমাদের জেলার ক্লাবগুলো আমাদেরকে সহযোগিতা করে। আর আমরা চাই এইভাবে সব ক্লাবগুলো আমাদেরকে সহযোগিতা করুক এবং আমাদের পাশে থাকুক। আর আমরা রাজশাহী বেস্ট হাই ফ্লাই পিজন ক্লাব আপনাদের সকলের মধ্যে, হাই ফ্লাই জগতে সকলের মধ্যে এভাবে অনেক দিন দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। আর বিশেষ করে আমাদের বিশেষ অতিথি মুক্তা ভাই, মুরাদ ভাই, আরো অনেক বড় বড় উপদেষ্টারা আছেন, তাদেরকে বলবো তারা যেন এইভাবে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে এইভাবে আমাদের সাথে অংশগ্রহণ করেন এবং আমাদেরকে সাপোর্ট দেন। তাহলে আমরা রাজশাহী হাই ফ্লাই জগৎকে আরো উন্নত এবং গোটা বাংলাদেশে, রাজশাহী বললে হবে না, গোটা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সহানুভূতি দেখে সবকিছুই জানি সুস্থভাবে হয়। আর অনেক খুব সংক্ষিপ্ত আকারে বলেছেন। আমি এবারে রাজশাহী হাই ক্লাব অ্যাসোসিয়েশন তাইম ভাইকে ডাকছি, সভাপতি তাইম ভাই, তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তাইম ভাই, আপনাকে আমি ডাকছি, সভাপতি তাইম ভাই আসেন তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সবাইকে এখানে একসাথে এতজনকে দেখে কবুতরবাজিতে অনেকগুলো এগিয়ে গেছে রাজশাহী, এটা বোঝা যাচ্ছে। তারপর অল্প জায়গা, ওখানে অনেক ইয়ে, তো প্রোগ্রামও শুরু করাটাই তাড়াতাড়ি দেরি হয়েছে, তো শেষ করাটাও তাড়াতাড়ি জরুরি। এখানে 10টাই লিমিট বলে দিয়েছে, হয়তো না করে সবাই যেন কবুতরবাজি করে। আর আমাদের জেলা ক্লাবের সামনে শীতকালীন টুর্নামেন্ট আছে, সবাই যেন শীতেও কবুতর উড়ায় সেই দোয়া করছি। এবং সবার কাছে যেন আমি বিনীত নিবেদন করব যে কবুতর টুর্নামেন্ট নিচ্ছেন, কবুতর উড়াচ্ছেন না, সেটা না করে যাই উড়ুক, আধা ঘন্টা 1 ঘন্টা উড়লেও যেন সবাই কবুতর উড়ায়, আমি সেই দোয়া করব। এবং সবার কাছে বিনীত নিবেদন করব যেন কবুতর উড়ান। আমরা কবুতর উড়ালে ভালো লাগবে, সবার বাসায় যাওয়া হবে, কবুতর উড়ালে মজা লাগে। এবং এটা একটা কবুতর উড়ানোর দিন, যে এমন একটা মজা লাগে আমাদের, সবার বাসায় যায়। এবং আজকে যে সবাই এসেছে এখানে, আমাদের কবুতরবাজদের এটা ঈদের মতো একটা মজার দিন। দেখেন এখানে এতগুলো সহজে একসাথে করা সম্ভব না, আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতেই মাত্র সম্ভব। তো আমি আমার বক্তব্য কবুতর বেশি বেশি উড়িয়ে রাজশাহী যেন আরো বড় বড় রেজাল্ট দেয় সেই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। তাইম ভাইকে ধন্যবাদ। আমি এবারে আমি বলে দিচ্ছি, স্বাধীন সম্পর্ক কবুতর পরিবারের সভাপতি তার পারিবারিক কারণে আমাকে ফোন করেছিল, একটু সমস্যার জন্য আসতে পারেনি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এবারে আমি অতিথি বক্তব্য থেকে আমি ডেকে নেব আমাদের খুশি ভাইকে, তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাজশাহী বেস্ট হাই ফ্লাই পিজনের 2 মাস ব্যাপী পবিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের রাজশাহী জেলার প্রেসিডেন্ট মুক্তা ভাই, আমাদের ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সামনে আছে অন্যান্য ক্লাবের নেতৃবৃন্দ এবং আমাদের ক্লাবের সদস্যবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজশাহীর কবিতা কিন্তু খুব এক শান্তির প্রতীক এবং কবিতার খুব ভালোবাসার জিনিস। আমি আপনাদেরকে একটা খুব মজার গল্প শোনাচ্ছি, দেখেন কবিতার কত ভালোবাসার জিনিস। কবিতা আমরা বহু আত্মীয় কবিতার পালি ধরে প্রায় 100 বছরই হবে এরকম। হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু ঘটনা আছে, তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য ঘটনা, আমার বোনের বিয়ে, মেজ বোনের বিয়ে। বোনের বিয়ে কমপ্লিট হয়ে গেছে, মনে করেন আমার বোনের বিয়ে গেলে সেই টাইমে পদযাত্রীরা কবিতা চিরকে দিয়েছে, 4টা কবিতা চিরকে দিয়েছে। আমার চাচা হিসেবে আমার আব্বাকে বলছে যে ভাই কবিতা তো চুরি হয়ে গেছে। আমার আব্বা বোন ওই পদযাত্রীদের লোক ডেকে ডেকে বলছে যে শোনো বাবা, আমার কবিতা চুরি হয়ে গেছে, আমার কবিতা দেবো, তারপর আমাকে মেয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তারপরে মনে করেন ওই পদযাত্রীর লোকের আমার বোনকে কবিতা চুরি করে লোকে ধরতে হবে, দেওয়ার পরে কবিতা আর চোরকে ধরে নিয়ে আসলো। এসে কোনো আব্বার সামনে দিল, আব্বা বলছে বাবা আমরা তো চোরকে কিছু বলতে পারবো না, আমার কবিতার দরকার। আব্বা কবিতা নিয়ে আমার বোনকে দিয়ে দিল। হ্যাঁ, এই বলে আমি আমার বিশেষ বক্তব্য শেষ করছি। সুন্দর মজার একটি গল্প বললেন খুশি ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি খুশি ভাইকে। এবার আমি আমাদের অতিথিবৃন্দকে, আমাদের মিয়ামুল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বেস্ট হাই ক্লাব ক্রিকেট ক্লাব 2022 যারা এই খেলাটা পরিচালিত করেছে সুষ্ঠুভাবে পরিচালনা করতে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। উপস্থিত যত আমাদের কবিতা প্রেমী আছে সবাই আমরা একত্রিত হয়েছি, প্রত্যেকবার বছরে যেন এরকম আমরা আয়োজন করতে পারি, এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। আমাদের বলার কিছু নাই, আরো বড় বড় আমাদের বড় ভাইরা বসে আছে, আরো মূল্যবান আরো বক্তব্য রাখবে, এই তাদের মূল্যবান বক্তব্য আপনাদের কাছে ভালো লাগবে। তা বলার কিছু নাই, যেহেতু সময় খুব অল্প, কিন্তু সবার জন্য সুস্থ কামনা করে আল্লাহর কাছে দোয়া জানাই এবং সবার কবিতার জন্য ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম উপস্থিতি। আজকে রাজশাহী বেস্ট হাই ফ্লাইয়ার পিজন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুব আনন্দিত ফিল করছি। আর সত্যি কথা বলতে কি, কবুতর অনেক ছোটবেলা থেকে পালি। অ্যাকচুয়ালি আমার এই টুর্নামেন্টে কবুতর উড়ানো হয়নি, টুর্নামেন্ট নেওয়া ছিল, কবুতরের মন্ডিং চলছিল, যার কারণে কবুতর আমি উড়াতে পারিনি। ইনশাল্লাহ সামনে কবুতর উড়িয়ে মোটামুটি একটা রেজাল্ট নিয়ে আসবো এই প্রত্যাশা করছি এবং সকলকে কবুতর উড়ানোর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। কারণ রাজশাহীতে এই কালচারটা অ্যাকচুয়ালি ছিলই না, মানে চলে গেছিলো আমাদের আমাদের আগের প্রজন্মদের কাছে ছিল, আমরা সে পাইনি, আমরা পুনরায় আবার চালু করছি। ইনশাল্লাহ সবাইকে সহযোগিতা করবো এই কবুতর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি এবারে মুরাদ ভাইকে, আমাদের মুরাদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বেস্ট হাই ক্লাব পিজন ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় কবিতর বাজ ভাইরা উপস্থিত আছেন। সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই আমি ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত থাকি, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকি, তারপরেও দীর্ঘদিন থেকে আমি কবিতা পালন করি।
এটা আমার আর কি শখ বলে, নেশা বলে, এটাই আছে। এটার মধ্যে নিয়ে আমি মোটামুটি সময় কাটাই। তো আমার কবুতর যে খুব ভালো উড়ে, আমি জানি যে আমার কবুতর ভালো উড়ে না, 3 ঘন্টা 2 ঘন্টা এরকমই উড়ে। তারপরেও আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। রেজাল্ট খুব ভালো না খারাপ না, 3 ঘন্টা 22 মিনিট নাকি এই রেজাল্ট। আমি জানি যে এইরকমই হবে। এই যে প্রতিযোগিতায় যেই দিন যে প্রতিযোগী কবিতা উড়িয়েছেন আমি খোঁজ রেখেছি, যতটুকু পারি ততটুকু মনের মধ্যে আনন্দ লেগেছে, আনন্দের জন্ম হয়েছে। তো আমি এই বলছি এই কারণে যে আমরা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি বা করছি না, এই কারণে কথাগুলো বলছে আর কি। আমাদের কবুতর পালন করি আমাদের ভালোবাসা থেকে। আমরা যে সবাই ফার্স্ট হব তা তো না। সবাই যে 10 ঘন্টা, আমার এক ভাই 11 ঘন্টা, কয়েক মিনিট কমে 11 ঘন্টা রেজাল্ট করেছে। আমরা খুবই খুশি হয়েছি যে বাংলাদেশের মধ্যে তার রেজাল্টটা দ্বিতীয়। তো আমরা তো সবাই পারবো না, কিন্তু আমরা তো অংশগ্রহণ করছি, আমাদের আনন্দ আমরা উপভোগ করছি এখান থেকে। তাই আমাদের এই ক্লাব কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের সুলতান ভাই, ইমন ভাই, আরো এই যে রুবেল ভাই, আরো জাজ আছে, এরা যে পরিশ্রম করে যে একটা সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে, এই জন্য আমি ওনাদেরকে অন্তর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই, আমরা কবিতার প্রেমী সবাই চাই এই আমাদের এই ক্লাবটা দীর্ঘজীবী হোক এবং এই ক্লাবটা আরো সুন্দর হোক, এরকম অনুষ্ঠান আমাদেরকে উপহার দিই। আমরা চাচ্ছি যে আমাদের যেন কারোর সাথে কারো মনোমালিন্য না থাকে। ভুল ত্রুটি হতেই পারে, আমি যদি একটু ভুল দেখি কারো, আমি সংশোধন করে দিব বা সংশোধন করে নিব। তাই বলে যে এই জন্য মনোমালিন্য করে থাকবো, ক্লাবে অংশগ্রহণ করবো না, এটা ঠিক। মানুষ মাত্রই ভুল হয়, আমরা সংশোধন করে দেবো, ক্লাবে অংশগ্রহণ করবো। এই যে ক্লাবগুলো আগে তো 5 বছর আগে তো ছিল না, এত সুন্দর অনুষ্ঠানও তো হয়নি। এখন ক্লাব হয়েছে, সবার মধ্যে আনন্দ এবং এই ক্লাবের সদস্য হওয়ার এবং কবিতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার একটা মন মানসিকতার সৃষ্টি হয়েছে। সত্যি কথা বলতে 10 ঘন্টা 11 ঘন্টা প্রায় এই কবিতা উড়ানোর আগে তো আমরা বিশ্বাসই করতাম না যে সম্ভব। এই প্রতিযোগিতার গুলোর মাধ্যম থেকে আমরা জানতে পারছি যে আমাদের রাজশাহীর কবিতারও প্রায় 11 ঘন্টা উড়ে, 10 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা তো কম উঠছে, 12 ঘন্টা উঠছে। এই কারণে সবাই আমরা আন্তরিক খবর যে ক্লাবে আছি না কেন, সবার ক্লাবকে যেন শান্তি থাকে এবং প্রতিষ্ঠিতই থাকে ক্লাবগুলো, কেউ ক্লাব কোনো যেন নষ্ট না হয়, আমি এই আশা করছি। আর বিশেষ করে এই প্রতিযোগিতায় জাজ যারা থাকে তাদের খুবই কষ্ট হয়, গরমের সময় ছাদে থাকা বা এই যে 12 ঘন্টা উপস্থিত থাকা আসলে খুব কষ্টকর। এই কারণে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে ভাই আমার মুক্তা ভাই, তারপরে আমাদের জেলা কমিটির আরো অনেকে আছেন, তারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একটা খুবই সুন্দর আনন্দঘন মুহূর্তে উপস্থিত হয়েছি। খুবই আনন্দঘন মুহূর্তে উপস্থিত হয়েছি আমাদের সবাই। আমরা আজ রাজশাহী বেস্ট হাইপার বিজয় ক্লাবের একটা 2 মাস ব্যাপী যে প্রোগ্রাম, কবুতর ওড়ানোর প্রোগ্রাম ছিল, সেই টুর্নামেন্টের আজকে শেষ দিন। আজকে তৃতীয় অনুষ্ঠানের শেষ হয় একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে। আমরা সেই আনন্দঘন মুহূর্তে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছে এই ক্লাবের সভাপতি এবং উপদেষ্টা মন্ডলী এবং আরও যারা অন্যান্য ক্লাবের সভাপতি সেক্রেটারি যারা আছেন এবং সদস্যবৃন্দ যারা আছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা রাজশাহীতে গতবারে 2021 সালে যে অনুষ্ঠানগুলো করেছিলাম, যে কমিটিতে যে প্রত্যেকটা কমিটিতে কবুতরবাজি হয়েছিল, তার থেকে এবার 2022 সালের রেজাল্ট কিন্তু অনেক ভালো। আসলে ঈর্ষণীয় বিষয় হচ্ছে অনেকে আমাদের দিকে এখন তাকাচ্ছে যে রাজশাহীতে তারাও কবুতরবাজি করতে পারে। আগে তারা সবসময় আমাদেরকে ডমিনেট করতো যে না আমরাই সেরা। তো এখন বর্তমান অবস্থা কিন্তু সেই রকম নাই। বর্তমান অবস্থা আমরা পারি, সেটা অনেকটা প্রমাণ দিয়েছি।
আর আমি চাইবো যে প্রত্যেকটা ক্লাবের সদস্যরা কিছু ভুল বোঝাবুঝি ভুল ত্রুটি থাকতেই পারে, তাই বলে অন্যের কাছে এই দোষ ত্রুটিগুলো তুলে না ধরার জন্য এবারে সফুরা ক্লাবে রুবেল যে কবিতা উড়াইছিল 12 ঘন্টা দীপ্পানা, আমি কিন্তু ওইখানে উপস্থিত ছিলাম না, কিন্তু আমি উপস্থিত না থাকার পরেও আমি বাইরে থেকে অনেকবার আমার রাজশাহী থেকে বাইরের থেকে আগেই আমার কাছে ফোন আসছে, ভাই এই কবিতার রেজাল্ট কিন্তু হয়নি। তো আমরা আসলে রাজশাহী তো রাজশাহী ছাড়া তো কেউ না, আমরা দোষ ত্রুটি কিছু হতেই পারে, আমরা নিজেরা বসে সংশোধন করবো, আর থুতু উপরের দিকে দিলে কিন্তু নিচেই পড়বে। তো আমরা চেষ্টা করব সামনে থেকে এই ভুল ত্রুটিগুলো একটু মার্জনীয় ভাবে দেখার জন্য, এবং আমরা সবাই মিলেমিশে থাকবো এবং কবিতাবাজিকে আরো এগিয়ে নিয়ে যাব। আর সবথেকে বড় বিষয় হলো আমরা সবাই বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন পেশার সঙ্গে জড়িত, তারপরেও যে আমরা সুস্থ সুন্দরভাবে কবিতাবাজি করি এটা কিন্তু খুব সহজ না। আর কবিতাবাজের মন মানসিকতা অত্যন্ত সুন্দর, তাদেরকে খোলা মনের অধিকারী হতে পারে। আসলে কুটিল ভাব নিয়ে কখনো কবিতাবাজি করা যায় না। তো আমি আমার পক্ষ থেকে আপনাকে সবাইকে বলবো যে আপনারা সবাই একটু উদার হন, সবাই একজনের সাথে আরেকজন কাঁধ মিলে এগিয়ে চলেন এবং সামনে আরো ভালো ভালো রেজাল্ট হোক। এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করছি, এই বলে শেষ করছি। ধন্যবাদ আমাদের মুক্তা ভাইকে। মুক্তা ভাই ভালোবাসার কথা বলেছেন, উদারতার কথা বলেছেন এবং বন্ধুত্বের কথা বলেছেন। কবিতার মাধ্যমে ভালোবাসা, বন্ধুত্ব এবং উদারতা। আমি মনে করি আমাদের রুবেলের রেজাল্ট মানে রাজশাহী রেজাল্ট, আর রাজশাহী রেজাল্ট মানে গোটা বাংলাদেশের রেজাল্ট। সেই দৃষ্টিকোণ থেকে আমি রুবেলকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি এত সুন্দর রেজাল্ট করেছেন। এবং যারা আজকে প্রথম বিকশিত হয়েছেন তাদেরকেও আমি, তাদের জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা, যারা অক্লান্ত পরিশ্রম করে সারা বছর কবিতার উপরে পরিশ্রম করে যে রেজাল্টটা ফল পেয়েছেন, সেটা তকদির বলেন, ভাগ্য বলেন এবং তার কষ্ট বলেন, সব মিলে কিন্তু এই রেজাল্টটা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এই রেজাল্ট ভালো করেছেন। এবং আমাদের এখন আমরা মূল অনুষ্ঠান পর্বে যাব। প্রথমে আমরা যে অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি প্রথমে শুরু করব পঞ্চম, তার আগে হচ্ছে সমষ্টিগত পুরস্কার এবং সুপার বেবি, এই দুটি পুরস্কার আমি ঘোষণা করব। তারপরে আমি দ্বিতীয় ধাপে পঞ্চম, চতুর্থ, দ্বিতীয় এবং প্রথম তাদেরকে আমি পুরস্কার তুলে দিব। আমাদের অতিথিবৃন্দ আছে, আমি একটা করে নাম বলবো, সেই নাম অনুযায়ী উনি পুরস্কারটি তুলে দিবেন তার বিজয়ের হাতে। এবারে আমি প্রথমে সম্মাননা ক্রেস্ট, যে ক্রেস্ট আমি সম্মাননার সাথে জানাচ্ছি, সম্মাননা ক্রেস্ট দেবো আমি স্পন্সর সহ। সম্মাননা ক্রেস্ট প্রথমে আমি তুলে দিব। তো দর্শক বন্ধু, এখন সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে আমাদের সিনিয়র কবুতরবাজদেরকে। এবার হাফিজুল ভাই, সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন হাফিজুল ভাইকে ডাকছি আমি। দেলোয়ার ভাইয়ের হাতে হাফিজুল ভাই ডাকছি, মুক্তা ভাই তুলে দিবেন হাফিজুল ভাইকে। এবার রবি ভাইকে ডাকছি। রবি ভাইকে সম্মানের ক্রেস্ট দিবেন মুরাদ ভাই দিবেন রবি ভাইকে। এবার নিয়ামুল ভাইকে দিবেন, আমাদের উপদেষ্টা নিয়ামুল ভাইকে দিবেন। মুরাদ ভাই দিবেন নিয়ামুল ভাইকে, ইমন নিয়ামুল ভাইকে দিবেন, নিয়ামুল ভাইকে দিবেন মুরাদ ভাই। চমৎকার আমাদের সম্মানের ক্রেস্ট, যে সম্মান আমরা সবসময় দিয়ে থাকি রাজশাহী বেস্ট হাই প্লেয়ার পিজন ক্লাব কর্তৃক আয়োজিত আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। এবার খুশি ভাইকে দিবেন সম্মানের ক্রেস্ট, আমাদের খুশি ভাইকে দিবেন মুরাদ ভাই। এবার
আমি নিজে নিয়ামুল ভাই আমার হাতে তুলে দিবেন কেস্ট তহিদুল ইসলাম। আমি একজন উপদেষ্টা রাজশাহী বেস্ট হাই প্লে ডিভিশনের, আমি একটি গর্বিত, সেখানে উপদেষ্টা হিসাবে নিয়ামুল ভাই দিবেন আমাকে তুলে। আমাদের মাঝে উপস্থিত নাই আমাদের রফিকুল ইসলাম ভাই, তিনি কোনো কারণবশত হয়তো ব্যস্ত আছেন, তিনি আসতে পারেননি। আমি তার পক্ষে ইমনকে তার পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুমন ভাইকে দিচ্ছেন তুলে, আমাদের মুক্তা ভাই দিবেন সুমন ভাইকে। মুকুল ভাইকে সম্মানের কেস দিচ্ছেন নিয়ামুল ভাইয়ের হাত থেকে মুকুল ভাইকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে আমি মুরাদ ভাইকে তার সম্মানের কেস মুক্তা ভাইয়ের হাত থেকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। মুরাদ ভাই, খুশি ভাই দিবেন, খুশি ভাই। সমষ্টিগত রেজাল্টে তাকে আমি অনুরোধ করছি, সুলতান ভাই তার হাতে সেই ট্রফিটি তুলে দিবেন। আমি রুবেলকে অনুরোধ করছি এখানে আসার জন্য, সুলতান ভাই তার হাতে ট্রফিটি তুলে দিবেন। সমষ্টিগত রেজাল্ট 21 ঘন্টা 28 মিনিট, 21 ঘন্টা 28 মিনিট। রুবেল আহমেদ সভাপতি, আমাদের সভাপতি রাজশাহী সাহেবের সভাপতি সুলতান ভাই। এবারে সুপার বেবি মানে বাচ্চা সুপার বেবি 4 পরে অতনু মণ্ডল কবিতা সময় 5 ঘন্টা 54 মিনিট। ওনাকে ডাকার জন্য অনুরোধ করছি, উনি এখানে আসার জন্য। অতনু মণ্ডল, সেক্রেটারি আসলাম হোসেন রুবেলকে ডাকছি আমি। সেক্রেটারি রুবেল, অতনু মণ্ডল ভাই সুপার বেবি পুরস্কার পেলেন। সজীব ভাই ছোট ভাই খুশি হয়ে 5 2000 টাকা পুরস্কার পেলেন রন্তু ভাই। সেই সাথে 5 ঘন্টা সুপার বেবি। আমাদের আরেকটি সুপার বেবি পুরস্কার আছে, যিনি আমাদের ক্লাবের কোনো সদস্য নয়, কিন্তু তিনি খুশি হয়ে সুপার বেবি বাবদ আমাদের উড়িয়ে একটা ভালো সদস্যের জন্য 5 ঘন্টা 54 মিনিট রেজাল্ট উপহার দেওয়া হয়। তিনি টাকায় একটি পুরস্কার উপহার দেবেন এবং আমাদের সেই উপহারটি তুলে দেবেন আমাদের শ্রদ্ধ বড় ভাই রাজশাহী আইফিলার গিরিবাজ কবিতা উড়ানোর জন্য বিদেশি কবিতা বা পাকিস্তানি কবিতা পাইনি ভাই, সেজন্য ভাইকে 3টি পুরস্কার দেওয়া হলো। পুরস্কার পাচ্ছেন, তিনি সুন্দরভাবে গিরিবাজ কবিতার বাচ্চা উড়িয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি অতনু মণ্ডলকে। এবারে আমি পঞ্চম পুরস্কার ফয়সাল, কবিতার পুরোনো সময় 6 ঘন্টা 44 মিনিট। আমি ফয়সাল ভাইকে ডাকছি, ফয়সাল ভাই হাতে তুলে দেবেন জাহাঙ্গীর ভাই ও রবি ভাই। আমি জাহাঙ্গীর ভাই এবং রবি ভাইকে ডাকছি ফয়সাল ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমাদের ফয়সাল ভাই পঞ্চম পুরস্কার এটি। এবারে
পুরস্কার তুলে দেবেন রবিউল ও ইমন ভাই। রবিউল ভাই ও ইমন ভাই আমাদের রাজ্জাক ভাইকে, আমি রাজ্জাক ভাইকে তুলেছেন 6 ঘন্টা 48 মিনিট। রবিউল ভাই ও ইমন ভাই পুরস্কার তুলে দিচ্ছেন। রাজ্জাক ভাই এতটুকু তুলেছে 6 ঘন্টা 38 মিনিট রাজ্জাক ভাই উড়িয়েছেন। ঠিক আছে সুন্দর মুহূর্ত, আমাদের পুরস্কার বিতরণী পালা চলছে। এবার তৃতীয় পুরস্কার পেয়েছেন আমাদের মারুফ ভাই। মারুফ ভাই উনি কবিতা উড়ানোর সময় 7 ঘন্টা 9 মিনিট। আমি মারুফ ভাইকে ডাকছি। খুশি ভাই ও শোয়েব ভাই, শোয়েব ভাই দিবেন। খুশি ভাই ও শোয়েব ভাই আমি ডাকছি। শোয়েব ভাইকে ডাকছি। মুরাদ ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। 7 ঘন্টা 9 মিনিট মুরাদ ভাই উড়িয়েছেন। মারুফ ভাই উড়িয়েছেন 7 ঘন্টা 9 মিনিট। মারুফ ভাই 7 ঘন্টা 9 মিনিট, চমৎকার রেজাল্ট মারুফ ভাইয়ের, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। 7 ঘন্টা 9 মিনিট মারুফ ভাই উড়িয়েছেন কবিতা। এবারে আমি দ্বিতীয় পুরস্কারের জন্য ডাকছি আশরাফুল ইসলাম রুবেল। দ্বিতীয় পুরস্কার আশরাফুল রুবেল ডাকছি আমি। 7 ঘন্টা 35 মিনিট তার কবিতা উড়ানোর সময় 7 ঘন্টা 35 মিনিট। রফিকুল ভাই ও নিয়ামুল ভাই আর খুশি ভাই। দ্বিতীয় পুরস্কার শোয়েব ভাই শোয়েব ভাইকে দ্বিতীয় পুরস্কার আশরাফুল ইসলাম রুবেল। আমি রুবেলকে তার পুরস্কার পাওয়ার পরে অনুমতি জানার জন্য, রুবেলকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার এই রেজাল্টের পিছনে যার সবচেয়ে অবদান বেশি, মানে তার গাইডে হাই প্লেয়ার জগতে আমি এই 2-3 বছর ধরে কবিতা খুশি। তিনি আমার বড় ভাই। মানুষ ওস্তাদ বলে, কিন্তু আমি বলি না যে ওস্তাদ বলে। দেখা যাচ্ছে কখনো যদি কোনোদিন কিছু হয়ে যায়, কথাবার্তার মধ্যে ভুল হতে পারে, তখন একটা নিজের কাছে খারাপ লাগবে। এই জন্য বড় ভাই এবং তার হাত ধরে হাই প্লেয়ার জগতে আমার আসা, এবং এখন পর্যন্ত আমার কবিতার খাওয়ার যে জিনিসটা আমি নিই, সে জিনিসটাও শোয়েব ভাই নিয়ে এসে দেয়। এটা আমি গর্ব করি যে উনি ঢাকার মানুষ, রাজশাহীর ছেলেকে যে এতভাবে দেখে, এবং উনি আরো ছেলেপেলেকে খুবই নিজের ভাইয়ের চেয়েও বেশি হয়, এবং উনি আমার ফ্যামিলির মতো। আর সব ক্রেডিট, আমার যত রেজাল্ট সব ক্রেডিট শোয়েব ভাই, এটাই বলি। আরো ধন্যবাদ। সেই কাঙ্ক্ষিত প্রথম পুরস্কার, যে পুরস্কারের জন্য আমি এতক্ষণ ধরে আগ্রহ করছি কে হবে। তো প্রথম পুরস্কার দিব আমি রুবেল আহমেদকে ডাকছি আমি। প্রথম পুরস্কার তার কবিতা গ্রহণের সময় 7 ঘন্টা 54 মিনিট। আমি রুবেলের হাতে তুলে দিবেন আমাদের মুক্তা ভাই ও মুরাদ ভাই। প্রথম পুরস্কার রুবেল আহমেদ 7 ঘন্টা 54 মিনিট। মুক্তা ভাই ও মুরাদ ভাই তুলে দিচ্ছেন সেই প্রথম পুরস্কারটি। চমৎকার একটি দৃশ্য। আমাদের প্রথম পুরস্কার, প্রথম রেজাল্ট ক্লাবের প্রথম রেজাল্ট, প্রথম পুরস্কার সেই রুবেল আহমেদ। আশা করি সেই রুবেল ভাই চমৎকার কবিতা উড়িয়ে তার প্রথম পুরস্কারটি গ্রহণ করছেন। আমি রুবেলকে তার অনুভূতি কিছু বলার জন্য, রুবেলকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। রুবেল, সেকেন্ড রুবেল, ফার্স্ট রুবেল। আসসালামু আলাইকুম। রাজশাহী বেস্ট হাই ক্লাব যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা, আমাদের বড় ভাই মুক্তা ভাই, ডক্টর মুরাদ ভাই, আমাদের ভাই নিয়ামুল মামা, আর সুলতান ভাই, জাহাঙ্গীর ভাই, আরও রুবেল ভাই, আমাদের সব ভাই, রতন ভাই, আর নাম না জানা অত ইমন ভাই, নাম না জানা আরও অনেক ভাই আছেন, সবাইকে তৃতীয় শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি কবিতার আমি হাই প্লেয়ার কবিতার জগতে আসছি। আমি আমার বড় ভাই তানভীর
তানভীর ভাই, তাকে আমি আমার কাছে আসার জন্য অনুরোধ করছি। আর তিনি আমাদেরকে সবসময় কবুতর কীভাবে উড়াতে হবে না উড়াতে হবে তিনি সবসময় প্রশিক্ষণ দিয়েছেন। আরও একজন মানুষ আছে আমার পাশে, তিনি আমার একটি বাড়ি যেমন তুললে দেখা যাচ্ছে তার ভিত দেওয়ার আগে সে ভিত হিসাবে ছিল আমার কাছে মিজানুর রহমান রতন ভাই, তাকে আমি ডাকছি আমার কাছে। মিজানুর রহমান মিজান ভাই আমাদেরকে সকল সময় ভালো এভাবে চালাও, এভাবে করো, এভাবে করো। তাদের আক্রান্ত পরিশ্রম কারণেই আজকে আমার এই পুরস্কার এবং তাদের কাছে পুরস্কার আমি এবং তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পুত্রের জন্য দোয়া করবেন, আমার জন্য ভালো ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুবেল আহমেদ ভাইকে, তার প্রথম পুরস্কার এবং তিনি তার অনুভূতিগুলো বলল খুব চমৎকার হবে। এবারে আমি সমাপনী বক্তব্য আমাদের বেস্ট হাই প্লেয়ার পিজনের ক্লাবের সভাপতি সুলতান ভাইকে আমি তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার ছোট ভাই, বড় ভাই এবং প্রত্যেকটা ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ যতজন এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই পুরস্কারিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এবং সেই সাথে সকলের কবিতার বাজি যেন এইভাবে সুস্থ সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এবং আমরা যেন সকলকেই সুষ্ঠুভাবে সকলের খেলাগুলো সম্পন্ন করতে পারি এবং সমস্ত খেলাগুলো পুরস্কারিত অনুষ্ঠানগুলো সেভাবে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের আরেকটু সমস্যা হচ্ছে, সেটা হলো আমাদের প্রাইজ মানি আছে, যে প্রাইজ মানিগুলো আমরা এখনো আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার বিজয়ের হাতে তুলে দিতে পারিনি। আমি প্রথম অনুরোধ করব তৃতীয় প্রাইজ মানিটি নেওয়ার জন্য এবং সেই সাথে সনদ আছে আমাদের গৌতরে, সেই সনদটা তুলে দেওয়ার জন্য। আমি তৃতীয় পুরস্কারটি দেওয়ার জন্য খুশি মামাকে প্রথম অনুরোধ জানাচ্ছি। খুশি মামা আমাদের তৃতীয় পুরস্কার প্রাইজ মানিটি মারুফ ভাইকে তুলে দেওয়ার জন্য। মারুফ ভাই, মারুফ ভাই তৃতীয় পুরস্কার প্রাইজ মানি। ধন্যবাদ মারুফ ভাইকে পুরস্কারটি দেওয়ার জন্য। এবং দ্বিতীয় পুরস্কার প্রাইজ মানিটি তুলে দেওয়ার জন্য আমি মুরাদ ভাইকে অনুরোধ করছি দ্বিতীয় পুরস্কার প্রাইজ মানিটি তুলে দেওয়ার জন্য। এবং মুক্ত ভাইকে আমি প্রথম স্থান প্রাইজ মানিটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম স্থান মোহাম্মদ রুবেল আহমেদ। রুবেল আহমেদকে প্রাইজ মানিটি তুলে দেওয়ার জন্য আমি মুক্তা ভাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন আমাদের অনুষ্ঠানকে দীর্ঘায়িত না করে আমাদের যে সময় দেওয়া হয়েছে 10টা পর্যন্ত, আমি 9:30 দিয়েছি, প্রায় পার হয়ে গেছে। তো আমি সকলকে অনুরোধ করবো সুষ্ঠুভাবে যেন বসে যাই। এবং বন্ধুরা, এই ছিল আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমরা যে সাময়িকটুকু আয়োজন অনেক কষ্ট সহকারে আপনাদের অনুষ্ঠানে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লাগছে। খাওয়া দাওয়ার একটা পরিকল্পনা আছে, আপনারা বসেন, আমাদের হোটেলের ম্যানেজার ওনারা ব্যবস্থা করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এখানে বসার জন্য। আসসালামু আলাইকুম।